মৃত্যু বাবার জন্য 5000 টাকা দোয়া চাইছে লিল্লাহি তাকবীর। দেখো হে দেখো খোদা তোমার বান্দা রাহিতে ছিল 5000 পরিমাণে দান দিয়া গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন। কমিটি ভাইয়া বাজারা চলে যান, মহিলাদের ভিতরে চাদর নিয়ে যান, মহিলাদের ভিতরে চাদর যান। মা বোন আপনারা দেন, আমি ইনশাআল্লাহ দোয়া করব। লাখের কানের পোড়া টাকা পয়সা দিচ্ছি। জনাব শাহজামাল ঠিকাদার সাহেব 5000। জনাব শাহজামাল ঠিকাদার কারবারের বরকতে সুবহানাল্লাহ। জনাব শাহজামাল ঠিকাদার আর কারবারে চলছে, আল্লাহ যেন তার কারবারে বরকত দেন 5000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ গো তোমার বান্দা শাহজামাল ঠিকাদার 5000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন মাওলানা একটু দোয়া করে দিবেন আল্লাহর কাছে যেন আল্লাহ আমার যেন মাল বরকত দেয়, আমার বিজনেসে বরকত দেয়। রব্বুল আলামিন নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কারেন্টের মতন কবুল হবে। আল্লাহ গো এই দানকে শুকর কবুল করে নাও, তার মানে মালামাল করে দিও। আল্লাহ গো তার মানে বরকত দিও। আল্লাহ গো তুমি তার রুজি রুজিতে বরকত দিও। আল্লাহ গো তুমি তাকে সুখময় জীবন দিও। আল্লাহ গো তুমি শান্তিতে আমিন সুবহানাল্লাহ। জি 5000 भाई निजामुद्दीन साहब जी भाई निजामुद्दीन साहब 5000 एमसी जी 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 इसमें 500 टका नगद किए हैं जी जी 4500 जी 500 बाकी शेख मोहतरम के लिए दुआ फरमाओ। दुआ जी जी सुभान अल्लाह रब्बुल आलामीन। अल्लाह आलू हमारा 500 टका नगद साथ ये है जलालुद्दीन इनसे थोड़ा मुसाफिर। जी 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 ये मदरसे के रूह रवा है जामियातुस सालिहात के जी जी नायब सेक्रेटरी माने जी जी सेक्रेटरी इसके नाम से 20000 तो दुआ की दरखास्त तिजारतमंद आदमी আমি কি কিছু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা আমার একটা আবদার খালো। হ্যাঁ বলিए सर। যে একটা 25 কে দেন না একটা কলম 20000 আচ্ছা সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর। 20000 টাকা আর একজন খালো আমার 5000 মা বাবার জন্য সুবহানাল্লাহ। একটু দোয়া করব। রব্বুল আলামিন আল্লাহ গো তোমার বান্দা মাদ্রাসা মাওলানা সেক্রেটারি সাহেব আল্লাহ কত মাদ্রাসাকে ভালোবাসে আল্লাহ, এক না জনায় 20000 টাকা একজন খালো আমার 5000 টাকা। আল্লাহ মা বাবার জন্য দোয়া। মাওলানা আমার মা মারা গেছে, মাওলানা আমার বাবা মারা গেছে, যাদের মা নাই যাদের বাবা নাই মাথার ছাতা নাই রব্বুল আলামিন আল্লাহ গো তুমি তার মা বাবাকে আল্লাহ জান্নাতবাসী করি। আল্লাহ যে খালো 5000 দিয়েছে 20000 দিয়ে দাও আল্লাহ। আল্লাহ গো তুমি তাকে নূরের মালামাল করিও রব্বুল আলামিন। জানি না কবরে কি অবস্থায় আছে আল্লাহ, আশা তাকে আছে আজকে সংসারে নেপালে জলসা হবে, আমার ছেলে 2000 করবে, আমার ছেলে 1000 করবে। আল্লাহ 20000 করেছে 20 লক্ষ বলে সদর করো। আমিন সুবহান। জি জি जलालुद्दीन साहब नायब सेक्रेटरी 20000 में से 1500 টাকা নগদ কিए। হ্যাঁ সুবহানাল্লাহ। 20000 এর মধ্যে 1500 নগদ করে দিলে এখন যেটি বাকি থাকলে ইনশাআল্লাহ পরে দিব নাকি। চটচট করে কমিটির ভিতরে চাদর পাঠান। আর ভাই আব্বা জানা আসেন মাদ্রাসা চালাইতে হবে আপনাদেরকে, বিসলে 200 100 সব 50 করে আসেন সাহায্য করেন। তাজামুল হক আর বাপের নামে দোয়া করতে কয় টাকা কাইতেছে? 500। সুবহানাল্লাহ। তাজামুল হক বাপের জন্য 500 টাকা। একটা ছোট বাচ্চা একটা ছোট বাচ্চা 100 ওর টাকা লাগে দিলে দোয়া সুবহানাল্লাহ। তাজামুল হক আল্লাহ 500 টাকা বাপের জন্য, একজন ছোট বাচ্চা 100 টাকা আর একজন জামশেদের বেটা 500 টাকা। মাওলানা আমার বাবা মারা গেছে, ছোট ছেলে কাঁদতে কাঁদতে বলছে মাওলানা দোয়া করে দেন, আমার বাবা মারা গেছে মাওলানা, আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, যেন সুখময় জীবন দিয়ে। মাওলানা টাকা নাই পয়সা নাই, আমার মা দিতে পারেনি। একটা জালসায় গেছিলাম, একটা বাচ্চার মা বাবা মারা গেছে, কাঁদতে কাঁদতে বলছে মা আমার মা বাবা মারা গেছে, মা 100 টাকা দিয়ে মাওলানার কাছে দিয়ে দোয়া দিব। মা বলছে বেটারে টাকা নাই, বেটারে টাকা নাই দিতে পারবো না। মা বলছে মা
আবার ছেলে বলছে মা নাকে দিব মানে রুসলামকে মারা যাওয়ার পরে মা বলছে বাটারে টাকা নাই আল্লাহ বলছে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ 100 দিবি 200 দিবি 100 দিবি 50 দিবি বান্দা বলতে আমি আল্লাহ খালি হাত ফিরিয়ে দেব না আল্লাহ তার মা বলে মারা গেছে আল্লাহকে তুমি তার বাবাকে জান্নাত বেশি করে আমিন ওই ছেলেটা কায়সার মারহুমের বেটা জি, फिर জি। ওর নানা নানি আহা সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর দেখো খোদা তোমার বান্দা এরাইতে ছিল কিছু টাকা পরিমাণে দান দিয়া গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান মিটাইয়া দাও তাদের মনোরম আমিন আমিন সুম্মা আমিন জি এনামুল হক মুফিদিন 500 টাকা আপনাদের ইনশাআল্লাহ দোয়া হবে একের পর 100 দোয়া হবে একটা বাচ্চা 50 টাকা আমি যদি বলে যাই 500 দিলে আমি টাকা কিন্তু আপনাদের নেপালে চিনতে পারি না তো ওই জন্য বুঝতে পারি না ও শোনো খালো খালো গো একটু শুনেন খালো আমার আপনার ছেলের পাশে ছেলে শুনেন খালো এক কাজ করেন 500 দিয়েছেন আর 500 দিয়ে ইনশাআল্লাহ দোয়ালেন আসেন খালো গো ইনশাআল্লাহ একটা মাদ্রাসা খালেন ইনশাআল্লাহ পারবেন লিল্লাহি তাকবীর লিখলেন খালো না 500 টাকা সুবহানাল্লাহ আল্লাহ গো খালো আমার 500 দিয়েছে আবার 500 টাকা তুমি 1000 দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়েছে মাওলা মাওলার উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ যে বান্দা দিবদি করে বসে আছে এদের ইমানকে খুলে দাও আল্লাহ এদেরকে তুমি জান্নাতে দাও জি চান্দা করতে গেছে হ্যাঁ, মা বোন আপনাদের ভিতরে গিয়েছে মা বেটিয়ে আপনার যেই যা পারবেন 2000 1000 150 500 আর দেখি সর্বপ্রথম কোন আমার খালা আছে তার ছেলের জন্য একটা হার দিবে একটা আংটি দিবে পোলা দিবে এগুলো মরার পরে আপনি দেখতে পাবেন আসেন আমি যত প্রোগ্রামে আছি কান্টিনে ধরলেন এখন থেকে গেলে থাকবো ইনশাআল্লাহ 17 18 তারিখে পর্যন্ত আজকে কাঠিয়ার থেকে করে আসলাম আবার কালকে বাদে পরশু দিন আপনাদের সকলে আছে বাবন সব জায়গায় সোনা চাঁদি পেয়েছি আজকে আপনাদের কাছে দেখবো দেখি আইসান সারি নেপালে কোন আমার মা আছে কোন আমার বেটি আছে কোন আমার খালা আছে যে মাওলানা মানিরুল হাতে একটা বাবার জন্য মায়ের জন্য একটা আংটি দিবে একটা হার দিবে একটা পোলা দিবে 2000 দিবে 1000 দিবে দিয়ে দোয়া নেবে ইনশাআল্লাহ দোয়া করবো একটা মহিলা মাদ্রাসা একটা মাদ্রাসা তালিম দেওয়ানো হয় মাদ্রাসা যদি উঠে যায় কথা বলার আপনি সুযোগ পাবেন না কে কাকে কি বলবে জানবেন না অতএব মা বোন আসেন চটচট করে দেন আর 200 2000 1000 করে দেন চাদরের ভিতরে আপনাদের দাম বেশি ইনশাআল্লাহ আসেন আমি দোয়া করে দেবো চটচট করে আসেন হ্যাঁ ভাই তাড়াতাড়ি করে বলেন আর আসেন ইনশাআল্লাহ এই মাদ্রাসার এই মাদ্রাসার নাজিম সেক্রেটারি 20000 50,000 नेपाल जी, 50,000 30,000 इंडियन सुभान अल्लाह। इनके वालिदैन आहा। हयात हैं जी, जी। और इनके 2 बच्चे बाहर रहते हैं जी, जी, जी। और इस जामियातुस सालिहात के साबे के सेक्रेटरी हैं सेक्रेटरी हैं अभी पूरी तफसील के साथ खुदा के वास्ते आप दुआ खैर करें सुभान अल्लाह ताकि इनकी औलाद जी डेवलप जी जी करे। লিল্লাহি তাকবীর একটা হাত তুলে দোয়া আপনাদের নেপালের 50,000 আর আমাদের ইন্ডিয়ানি 30,000 আর মাদ্রাসার এখন সেক্রেটারি আছে সুবহানাল্লাহ এখন দোয়া করে চেয়েছে সন্তানের জন্য আর বাবার জন্য বেঁচে আছে তিনি দোয়া একটু হাত আমায় সাজাও তাড়াতাড়ি থাকবো না মা পহরের বাড়ি যাইতে হবে আপন বাড়িতে সজনী রে তোরা সাজায়া গুজায়া দে তোরা সাজায়া গুজায়া দে কতই সুন্দর কতই জামা কিছুই তো ভালোই লাগে না চন্দন আমার কি আমায় এনে দে সজনী রে তোরা সাজায়া গুজায়া দে তোরা সাজায়া গুজায়া দে বাপ ভাই ব্রদার সঙ্গে আমার কেউ এলো না আমায় 3.5 হাত জায়গা দে সজনী রে তোরা সাজায়া গুজায়া দে তোরা সাজায়া গুজায়া দে আর ভোরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশারির দরজি খালো আমার শুনেন আমি তো চিনি আর আপনার কমেন্ট লোক থাকেন একটা এটা 500 টাকা নাকি শুনেন খালো শুনেন একটা মাদ্রাসা চালাতে হবে খালো অনেক দূর থেকে একটা শুনেন একটা জোড়া লাগিয়ে দিন খালো ইনশাআল্লাহ বাকি আল্লাহ দিবেন ইনশাআল্লাহ পরে সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আপনারা লেখেন রব্বুল আলামিন আল্লাহ গো খালো আমার 500 টাকা দেওয়ার জন্য এসেছে আবার 10 টাকা তখন আমার 500 টাকা দিয়েছে হে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ যত জায়গা গিয়েছি আল্লাহ যেরকম বলেছি সেরকম পেয়েছি রব্বুল আলামিন এখানে কি তোমার কোন আল্লাহওয়ালা বান্দে না
নাই, আল্লাহকে এখানে আল্লাহওয়ালা আল্লাহওয়ালি একটা খালা নাই, একটা এই মহিলা মাদ্রাসায় আংটি দান করবে, একটা হাত দান করবে, একখানা হাতের পোলা দান করবে। মা বাবা দেরি করিয়েন না, যখন আমি মারা যাব আপনি মারা যাবেন, আপনার ঘর বাড়ি টাকা পয়সা সোনা চাঁদি সব পড়ে যাবে, আর আপনি দিবেন আপনার ভাবছেন না। মাওলানা নেওয়ার জন্য বলছেন না 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 না, আল্লাহর কসম বলছি, বিশ্ব নবীর একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলছে, বেলাল রে এলান করে দাও, রাজু তুবুকে যেতে হবে, মালের প্রয়োজন, মাল লাগবে বেলাল। বেলালের এলান হয়ে গেল। দেখেন ভাই আব্বা জান মা বোন, আপনাদের টিকিট পোকা লাগাই নাই, বারবার করে বলছে উঠে আসেন না। একবার বেলাল এলান করলে এমন সময় পুরুষের কাতার লেগে গেল, মহিলাদের কাতার লেগে গেল। পুরুষেরা সব টাকা পয়সা উট দুম্বা ঘোড়া সব আল্লাহর নবীকে জমা করে দিল। মহিলারা মা বোন আপনারা ভাবেন না যে আমরা খালি সোনা চাঁদি দিচ্ছি, মহিলারা দান করেছিলেন আল্লাহর নবীর জামানায়। মদিনাতে লাখের কানের পায়াল খুলে আল্লাহর নবীর মসজিদে জমা করে দিয়েছে। আল্লাহর নবী কে কি দিয়েছে দেখেছেন? তারপর বলছে, আবু বকর তুমি কি দিয়েছো বলো? আবু বকর বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার যত মাল দুম্মা ছিল আমি অর্ধেকটি আপনাকে দিয়েছি, নিশ্চয় মানে আধা দিয়েছি, আধা রেখেছি। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি দিয়েছো বলো? আবু বকর তখন বলছেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানতে চেয়েছেন আমি আবু বকর কে দিয়েছি। ভাই আব্বা জান মা বোন আবু বকরের উত্তর শুনলে অবাক হয়ে যাবেন। আবু বকর বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীকে বাদ দিয়ে সমস্ত দান করে দিলাম। একবার পড়েন সুবহানাল্লাহ। আছেন কোনি আমার আব্বা মা আবু বকরের ঠিক আছে? বয়ান দিয়েছেন জি জি জি। 3000 টাকা তো খালো মা আর কিছু দিতে পারবে না, 5000 করতে পারবে না? এখন নাই আহা, একটু আমার সাথে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। জি দরখাস্ত হয়ে গেছে। আচ্ছা, দরকার থাকলো 2000 পরে ইনশাআল্লাহ দিবেন, দোয়া হবে। রব্বুল আলামিন আল্লাহ এ খালো মা 3000 টাকা দিয়েছে, আল্লাহ ওই দানকে কবুল করেন। 100 দোয়া হবে। জুবের আলম মন্ডল और আহলিয়ার হাল সালে জি জি ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ, দোয়া চাইছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জুবের আলম তার আহলিয়া মারা গেছে, 6000 টাকা। ভাই কিছু দিতে পারবে না? কত টাকা আছে ভাই? 200-500 করতে পারবে না ভাই? আর এখন 100 টাকা দাও ভাই। 50 টাকা দিতে পারবে না? 50 টাকা দাও ভাই, মাদ্রাসার জন্য ভাই দাও ভাই, ইনশাআল্লাহ ছোট ভাই হিসাবে যেটি আছে দিয়ে দেন। যে ভাই এ ভাই ভোট দিলে ভাই দিবে না, দেন রে ভাই 10 টাকা দিতে পারবে না? আচ্ছা যাও। সুবহানাল্লাহ, আল্লাহ গো। জুবাইর কটি আছে ভাই? ভাই বোনটি পড়েছি সব দিন আর কামিয়ে দিতে পারে মা বাবা। আহা, কটি আছে ভাই? 510 টাকা। তার কিছু পারবেন না? 1000 করে দেন না ভাই, করে দেন ভাই, লিখে দেন বাকি। সুবহানাল্লাহ, লিখে দেন 1000 টাকা। মাদ্রাসার জন্য ভাই মাদ্রাসা চালাতে হবে। রব্বুল আলামিন এ আল্লাহ, জুবাইর আলম 6000 টাকা, কোন ভাই 250, ভাই 1000 টাকা, একদম 500 টাকা। জুবাইর আলমের বিবি মারা গেছে, মাওলানা একটু দোয়া করে দিবে। যার বিবি নাই তার বাড়িতে শান্তি নাই, মাওলানা একটু দোয়া করে দিয়ে। কার কখন মত হবে কেউ জানে না। বিবি মারা গেছে, 6000 টাকা দিয়েছে। হে আল্লাহ, কবরে কি আযাবে কি কষ্ট দিয়েছে আল্লাহ, তুমি তার আযাব দূরে সরিয়ে দিও। তার কাছে আমি দান করেছেন, এক নাই দু নয়, 6000 টাকা দিয়েছেন মাওলা। 6 লক্ষ করে কবুল করে দিও আল্লাহ। আল্লাহ গো তার বিবিকে জান্নাতবাসী করিও। আল্লাহ গো তার বিবিকে আল্লাহ তুমি ফুলসিরাত পার করে দিও, জাহান্নাম থেকে বাঁচায়ো। আমিন সুম্মা আমিন। মা বোন যারা দিবদিচি করে বসে আছেন তাদের একটা হাদিস শোনাচ্ছি। আর নাসিম ফজলু হাজির বাড়ি, আপনি কোথায় আছেন নাকি? কোথায় আছেন একটু তাড়াতাড়ি আসেন ভাই। আর মা বোন একটা আংটি দেখবো, একটা হার আজ দেখবো, ইনশাআল্লাহ নিব। আজকে নেপালে দেখি কি দেয় না। আমানুল্লাহ মুজিবুর রহমান, আনাউল্লাহ মুজিবুর রহমান আমাদের একজন ভাই আছেন নাকি? আমানুল্লাহ মুজিবুর রহমান, আমানুল্লাহ মুজিবুর রহমান কোথায় আছেন? সোহেল আহমদ, সোহেল আহমদ, জালালউদ্দিন, জালালউদ্দিন কোথায় আছেন? একটু আসবেন, আমার কাছে দেখা করবেন। আফতাব আলম, আফতাব আলম মুজাহিদ হোসেন কোথায় আছেন? একটু আসেন ভাই। আর বলেন আব্দুল হাই, আব্দুল হাই কোথায় আছেন? আসেন। আব্দুল হাই 20 কিলো মাকাই, আব্দুল হাই 20 কিলো মাকাই। আশরাফুল হক, আশরাফুল হক 25 কিলো মাকাই, 25 কিলো মাকাই।
मोहम्मद जोहा मोहम्मद जोहा 20 किलो मकाई 20 किलो मकाई उमियाई আচ্ছা সুবহানাল্লাহ। হে আল্লাহ, তোমার যে বান্দা যে নিয়তে দান করেছে মাওলা, আল্লাহকে তুমি মনের উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহকে তুমি সুখে মায়ের জীবন দিও। আল্লাহকে কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ অসুস্থকে দূরে সরিয়ে দিও। আল্লাহ আল্লাহকে পাকা শাকা নামাজে বানিয়ে দিও। আমিন আমিন সুম্মা আমিন। জি চট চট করে মা বোন দেন তাড়াতাড়ি করে। কারি সাহেব কারি সাহেব, কারি হ্যাঁ, সাহেব জি পড়াইছেন পড়াচ্ছেন মাদ্রাসায়। 1000 টাকা দিলে যে আহা। বাপে মারা গেছে তার দোয়া আহা, সুখ আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, একজন কারি সাহেব আল্লাহ বাবা মারা গেছে, মা অসুস্থ আছে। বিশ্ব নবী বলেছেন যে মা তার ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যাবে রে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধু রে 3টি আমল মরার পরে তার কবরে যেতে থাকবে। এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। 2000 দিয়েছেন, 1000 দিয়েছেন, 500 দিয়েছেন মা বাবার জন্য। নবীজি বলছেন মরার পরে তোমার মা বাবার কবরে যেতে থাকবে। আল্লাহ গো আল্লাহ, কারি সাহেব মা বাবা মারা গেছে, মা অসুস্থ আছে, মাদ্রাসা পড়াশোনা করায়, মাওলানা দোয়া করে দিন আমার আব্বা মারা গেছে, আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে দাও, আমার মার যেন অসুস্থকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ গো তুমি তার বাবাকে জান্নাতবাসী করে সুখে মায়ের জীবন দিও। আল্লাহ কতজনের বাবা মারা গেছে, মা মারা গেছে, আশা তাকিয়ে আছে। মাওলানা আমার মা হার দান করবে, আংটি দান করবে, পোলা টাকা পয়সা দান করবে। আল্লাহ আল্লাহ এদের দিলকে খুলে দাও। মা বোন যখন নেমে যাবো আপনি টেনশনে পড়ে যাবে, আমি যদি দিয়ে দিতাম তবে কত ভালো হতো। যারা মাদ্রাসায় একটা কুয়া দান করবে, কোরআন দান করবে, আল্লাহ বলছেন তোর সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু, নেক সন্তান তোমার জন্য দোয়া করবে। রব্বুল আলামিন তার বাপকে জান্নাতবাসী করে দিও, তার মা অসুস্থকে দূরে সরিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আমায় ও মা বোন চট চট করে দিয়ে পাঠান। আর আবার মহিলাদের ভিতরে চাদর পাঠান না, মহিলাদের ভিতরে মাওলানা চাদর পাঠান, মা বোন আরা করে দিবে। আর ভাইয়া বাজান আপনাদের ভিতরে মাওলানা চাদর, হ্যাঁ চাদর গেল 1.5 কুইন্টাল মাকই জি আরে মাইলকের মধ্যে 80 এক কুইন্টালের মদলকের মধ্যে কাজ। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখো হে দেখো খোদা তোমার বান্দা এ রাহিতে ছিল, কিছু টাকা মাদ্রাসাতে দান দেয়া গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করা গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। তো ভাই রে ইসলামে হবে যে উজালা, মুজিবুর রহমান 1.5 কুইন্টাল মাকই। সুবহানাল্লাহ। মুজিবুর রহমান 1.5 কিলো ভুট্টা। জি আর আপনি লিখিয়ে 1.5 কুইন্টাল লিখিয়ে 200 টাকা দিলে শুনুন না, মাওলানা দিকে লেখেন, দিয়ে লেখেন তো 50 কিলো ভুট্টা দিবেন, 1 কুইন্টাল করতে না ভাই, পারবেন না? পারবেন না তো 500 টাকা করতে পারবেন না? আপনার মা মারা গেছে নাকি? আপনার মা মারা গেছে নাকি ভাই? আহা তা ভাই ভাই এ ভাই ভাইজি এ জি ভাই শোনো না ভাই, কিছু দাও না ভাই, 60 কিলো করে দাও ভাই, 60 কিলো করে দাও ভাই, পারবে 60 কিলো করে দাও পারলে ভাই ইনশাআল্লাহ। ভাইজি আপনার মার জন্য দোয়া করো, 60 কিলো করে দেন, 60 কিলো 10 কিলো আর বেশি। যাক যাক সুবহানাল্লাহ রব্বুল আলামিন। ভাই আমার 50, আচ্ছা 50 কিলো দিয়েছে, 50 কিলো রব্বুল আলামিন। আর না 50 কিলো বলেছে, এ কয় কিলো বলেছেন ভাই? 25, আপনি 50 কিলো কইলেন। আচ্ছা যাক সুবহানাল্লাহ। হে আল্লাহ ভাইয়ের মা মারা গেছে, 25 কিলো ভুট্টা এবং কিছু টাকা দান করেছে। আল্লাহ গো তুমি তার মাকে জান্নাতবাসী করিও। মা কত লালন পালন করে সন্তানকে ছেড়ে গেছে, আমার ছেলে টাকা দান করবে রে, আমার ছেলে ভুট্টা দান করবে, গহম দান করবে, মাদ্রাসায় আজকে সংসারে নিয়ে পালে। ওরে আমার মায়েরা বাবারা
যারা বেঁচে আছে আজকে মারা যারা মৃত্যু হয়েছে তাদের জন্য দান করেন, খায়রাত করেন। আল্লাহ আপনাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। মা বলি একটাকে আংটি পাবো না আজকে? আপনাদের ইমান কি এত বড় বড় পোকা হয়ে গেছে? বেশি টাকা না দেন তো আজ দেখি একটা। কোন আল্লাহ বলা খালা আছে আমার মায়ের জন্য বাবার জন্য একটা আংটি মাদ্রাসার বাচ্চার হাতে দিয়ে বানাবে, এবং ভিতরে পর্দান আছেন মায়েরা নিজে কুচি কুচি বাচ্চার হাতে দেন তো দেখি আজ কোন মা বোন আছে একটা হার আংটি আজকে দিবে যে আমার সন্তানের মতো সন্তান মাদ্রাসা যেতে চাইছে। ইনশাআল্লাহ দেখবো, আসেন তো দেখি। আসেন একটা গাড়ি আলোচনা আছে। শাহাবুদ্দিন আব্দুল ওয়াদুদ শাহাবুদ্দিন আব্দুল ওয়াদুদ কোথায় আছেন একটু আসেন এখানে। এসো ভাই রে ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলেওয়ালা। এসো ভাই রে ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলেওয়ালা। মক্কায় জন্ম নিলেন নবী, মদিনায় মরিলেন। দুই জায়গাতে যে কত কষ্ট করিলেন, তাহার কষ্ট। সাইফুদ্দিন আলাউদ্দিন কোথায় আছেন একটু আসেন। আর মা বোন যারা দিলেন না একটা কথা আপনার আয়াত শোনায়, একটা আংটি তো মন ভারী ভাইয়া পাচ্ছেন 200-100 করে দেন। যারা বসে আছেন তাদেরকে একটা টাকা করে আয়াত শোনায়। আর দেখি একটা মা বোন ইমানদারিতে আল্লাহওয়ালা বেটি থাকে, এই কোরআন আয়াত শোনার পরে একটা আংটি হার দিয়ে পড়াবেন ইনশাআল্লাহ। আয়াতটা শুনেন আল্লাহ কি বলছেন দেখেন, মরার পরে কি অবস্থা হবে দেখেন। আল্লাহ বলছেন আল্লাহ তাজিদু ওয়াজিরাতুন বিজরা কোরআন। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ বলছেন মানুষ যখন মারা যাবে রে, কেউ কাউকে নাকি দিবে না, দেবে না। বাবাও মারা গেছে, ভাইও মারা গেছে, সন্তান মারা গেছে, তার মা বাবা মারা গেছে। বাবার নেকি নামতে নামতে একটি নেকি ঘটে গেছে। তার বাবা তার বিবির কাছে গিয়ে বলছে, বিবি রে, যখন নেপালে যখন সংসারিতে জলসা হয়, আমি কেরালাতে ছিলাম, তুই 200 দিয়েছিস, 100 দিয়েছিস, আংটি খুলে দিয়েছিলি, আমার টাকা দিয়েছিলি রে বিবি, আমিও থাকলে আমিও দান করতাম বিবি। একটা নেকি ঘটে গেছে রে বিবি, যদি দিয়ে দাও জান্নাত চলে যাও। বন্ধুরে আমার, ওরে আমার মায়েরা, একটা নেকি দিলে স্বামীকে ঘটে যাবে না, কিন্তু কিয়ামতের দিন একটা নেকি কেউ কাউকে দিবে না। এমন সময় তার বিবি বলছে, তুমি কে গো? আমি তোমাকে চিনতে পারছি না, আমি পৃথিবীতে একাই গিয়েছিলাম, আখিরাতে একাই। কিন্তু বন্ধু তার স্বামীকে চিনতে পারবে কিন্তু পরিচয় দিবে না। এমন সময় তার বেটার কাছে যাবে, বেটা রে, নিজে না খেয়ে তোকে খেয়েছিলাম বেটা, একটা নাকি দাও জান্নাত চলে যাব। কিন্তু বন্ধু কেউ কাউকে নাকি দিবে না। বলার উদ্দেশ্য, বাবারে আমার মায়েরা, এখনো সময় আছেন, 200-100 সোনা চাঁদি দিয়ে পারবেন দেন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি সিসিটিভি ক্যামেরার মতো দেখাবো, একটা নাকি এদিক ওদিক হবে না, হবে না। বিশ্ব নবী বলছেন, ওরে আমার উম্মতেরা, বেঁচে থাকাকালীন জোগাড় করে নাও, যখন মারা যাবে তোমার কবরে, মা বোন তোমার ঘর যাবে না, বাড়ি যাবে না, সোনা যাবে না, হীরা যাবে না, তোমাকে খালি হাতে যেতে হবে। আচ্ছা পরিমাণ 200 টাকা 100 টাকা সোনা চাঁদি দিনে বলা, আংটি দিনে বলা, আসেন দোয়া করবো আল্লাহ তোমার জান্নাত। ওই কালী সাহেব আব্দুল কাইম আব্দুল কাইম সাহেব টিচারি করে গুজারা করে, টিচারি করে 1000 দিলে বাপ মারা গেছে, মারাসুক আছে, ফের 100 দিলে একটা বাচ্চাও মারা গেছে। আর শুনেন না, ফের 900 টাকা আরো দিছে সুবহানাল্লাহ, বাচ্চার জন্য। আহা, বাপ মা বাপ মাসবার জন্য। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন। আল্লাহ এক হাত দিল কারি সাহেব দোয়া করেন, মাগফিরাতের দোয়া। আল্লাহ নবী বলছেন ইস্তাগফিরুল রাহিবা। আল্লাহ নবী বলছেন মানুষ যখন অসুস্থ থাকবে, রব্বুল আলামিন কারি সাহেব 1000 দিয়েছে, দোয়া করেছিলাম, আমার মন মানলো না। এই তো
মুমিনের দিল যখন আল্লাহর কথা হবে ইমান থর করে কাঁপবে। যখন কোরআন তেলাওয়াত করা হবে ইমান বেড়ে যাবে, এর নাম হলো মুমিন। হে আল্লাহ, কারি সাহেব ভাই আমার আগে 1000 টাকা দিয়েছেন, বাবা মারা গেছে, মা অসুস্থ, সন্তানের জন্য। আবার 100 টাকা 900 টাকা বাকি 100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কথাকে কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের বাড়িতে শান্তিতে রাখিও। আল্লাহকে সুখে মায়ের জীবন দিও। আল্লাহ যে মারা গেছে তার বাবা জান্নাতবাসী করিও। আল্লাহ মার অসুস্থকে দূরে সরিয়ে দিও। মাওলানা বুঝে নিয়েছে মাওলানা কবরে বাড়ি যাবে না, মাওলানা কবরে গাড়ি যাবে না, মাওলানা কবরে মা বাবা যাবে না। মাওলানা একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করে দাও। মাওলানা আমার মাকে যারা আল্লাহ সুখের জীবন শান্তি দাও। মাওলানা নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কেরাতের মতন কবুল হবে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিও। আমিন সুম্মা আমিন। আমায় লইয়া যাও রে মাঝি সোনার মদিনায়, যেথায় আমার দিনের নবী ছিলেন নিদ্রা যায়। আমায় লইয়া যাও রে মাঝি সোনার মদিনা। আলাউদ্দিন জি কুমিয়াহিরি 100 কিলো মাকাই, 1 কুইন্টাল ভুট্টা। সুবহানাল্লাহ। আব্দুল গাফফার কুমিয়াহিরি কুমিয়াহিরি কত টাকা বলেন? 500 টাকা বাকি। আল্লাহ একদিন 1 কিলো কুইন্টাল ভুট্টা 500 টাকা। হে আল্লাহ দেখো, হে দেখো খোদা তোমার বান্দা এ রাহিতে ছিল কি না ছিল, যে দানে বোঝা গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করা গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের রহমান। আমিন সুম্মা আমিন। মা বোন, আজকে এত আপনাদের ইমান পোকা লেগে গেছে, এত কোরআন হাদিসের কথা শুনে আপনাদের দিল নরম হয়ে একটা আংটি আজকে দেখতে পেলাম না মাদ্রাসার জন্য। দেখি তো এখন কি আছে, না আরেকটা কোরআন আয়াত দেব। যত প্রোগ্রামে আপনাকে সত্যি বলছি দেখবেন, ইউটিউব দেখবেন, ফেসবুকে মাওলানা মনিরুল ইসলাম, যত মা বোনদের কাছে চেয়েছি সবাই একদম সনাতন পুরো একদম আমার ব্যাগে দেখবেন, একদম আপনারা 1 পোয়া 1.5 পোয়া করে আপনারা দেখতে পাবেন কানের লাখে। আজকে এত নেপালের মা বোনেরা এত একদম ইমানের একদম এদের পোকা লেগে গেছে যে একটা মাদ্রাসা সাজিয়ে একটা আংটি মায়ের জন্য, বাবার জন্য, বোনের জন্য একটাকে আল্লাহওয়ালা খারাপ বেটি পাওয়া গেল না। একটা আয়াত শুনেন মা বোন, তারপরে বুঝতে পারবেন আপনার অবস্থা কি হবে। এখন বলছে দিলে ঘটে যাবে, আপনার আয়াতটা শুনেন তারপরে বুঝতে পারবেন। জি সালাউদ্দিন মার লেগে 1500 টাকা, আজহার আলী 500, হিসামুদ্দিন 1000, আজহার আলম 1000। আপনারা কিন্তু যেতে থাকেন ভাই, আপনারা কেন যাচ্ছেন? বসেন, কিছু হয়নি, কেন চলে যাচ্ছেন আপনারা? বসেন ভাই, কোনো অসুবিধা নাই।